আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব শরীর বন্ধ করা থাকলে কি কোনো জিন, চালান জিন, আশিক জিন, কোনো জাদু আপনার শরীরে পড়ে এফেক্ট ফেলতে পারবে কিনা বা আপনার কোনো ক্ষতি করতে পারবে কিনা, যদি ক্ষতি করে তাহলে কেন করে, কিভাবে করে এবং তা থেকে সমাধানের উপায় কি, আজ এ টু জেড সকল বিষয় নিয়ে আজ এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দেখছেন জিনপরি ও কালোজাদু রিলেটিভ ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে রয়েছি মোহাম্মদ সিকে ফরহাদ রেজা। অনেক সময় অনেকে প্রশ্ন করে থাকে, ভাই আমি আমার শরীর 24 ঘন্টা বন্ধ করি, আমি 5 ওয়াক্ত নামাজের শেষে আমার শরীর বন্ধ করি, আমার বাড়ি বন্ধ করি, তারপরেও আমার বাড়ির মধ্যে, আমার শরীরের মধ্যে, আমার পরিবারের সদস্যদের মধ্যে জিনগত সমস্যা হয়ে থাকে, জাদুগত সমস্যা হয়ে থাকে, চালান জিনে ক্ষতি করে, আশিক জিনে ক্ষতি করে। তো এইটা থেকে বাঁচার উপায় কি? আসলে যে আমি যে শরীর বন্ধ করি তাহলে কি আমার শরীর বন্ধ হচ্ছে না? বা আমি যে শরীর বন্ধ করি তাহলে কি শরীর বন্ধ করার পরেও কি সে চালান জিন, আশিক জিন, কোন সে জাদু কিভাবে ক্ষতি করে? যারা এমন ধরনের প্রশ্ন করে থাকেন তাদের প্রশ্নের জবাবে বলতেছি যে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। দেখেন, আপনি যখন শরীর বন্ধ করেন সেটা কিভাবে করেন? কয়েকটা পদ্ধতিতে করা যায়। এক, কোরআন সুন্নাহ আলোকে। দুই, কোন তাবিজের মাধ্যমে। আপনি যদি তাবিজের মাধ্যমে শরীর বন্ধ করেন তাহলে সেই বিষয়ে আমার এখানে কোনো মতামত নেই, কারণ আমি নিজের তাবিজ কাউকে দিচ্ছি না বা তাবিজ কাজ করে না, এই বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে কোরআন সুন্নাহ আলোকে যদি আপনি শরীর বন্ধ করে থাকেন, যে সেটা আমরা যেভাবে বলি যে আপনি যদি এই কোরআনের আয়াতগুলো পাঠ করেন তাহলে আপনার শরীর বন্ধ হয়ে যাবে, আপনার শরীরের মধ্যে কোনো জিন, জাদু কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তারপরেও আপনারা আমাদের কথা শোনার পরেও যদি আপনাদের ক্ষতি হয়ে থাকে বা আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে কেন হচ্ছে? আমি বললাম যে আপনি আয়াতুল কুরসি পাঠ করেন, পাঠ করে শরীরের মধ্যে ফু দেন, ফু দেওয়ার পরে তাহলে যদি আপনি এই আমলটি করতে পারেন কন্টিনিউ, তাহলে আপনার শরীরে কোনো জিন, কোনো জাদু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি আমার কথা শুনে এই আমল শুরু করলেন, আমল করার পরে তারপরও আপনার চালান জিনের সমস্যা, আপনার জাদুগত সমস্যা, আপনার পরিবারে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তো এটা হওয়ার পিছনে কারণটা কি? আমরা অনেক সময় শুধু একটা দিক লক্ষ্য করি, অন্য অপর দিক আমরা কখনো লক্ষ্য করি না। কারণ আপনি শুধু শরীর বন্ধ জানলেন যে শরীর বন্ধ কিভাবে করবেন, কোরআনের আয়াতের মাধ্যমে আপনি শরীর বন্ধ করলেন, কিন্তু এই বিষয়টি আপনি অবগত নয় যে আপনার কি কারণে আপনার শরীর বন্ধ কেটে যায়, কি কি করলে, কি কি কাজ কর্ম করলে এই কোরআনের আয়াতের কোনো প্রভাব, কোনো শক্তি আপনার কোনো কাজ করে না। এই বিষয়টা সর্বপ্রথমে জানতে হবে। এই বিষয়টা না জানার কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে থাকি। শেষে আমরা কি বলি যে এই কোরআনের আমল করা একবারে বাদ দিয়ে দিই, যে আমি এতই আয়াতুল কুরসি পড়ি, এতই কোরআনের আয়াত সকাল সন্ধ্যা পড়ি, সূরা বাকারা পড়ি এবং সূরা বাকারা বাড়ির মধ্যে ছেড়ে রাখি মোবাইলের মাধ্যমে, কিন্তু তারপরে আমাদের পরিবারের সদস্যদের সমস্যা হচ্ছে। তো তাই বলে কি কোরআন আয়াত কাজ করে না? শতভাগ কোরআন আয়াত কাজ করে, কিন্তু এটা পিছনে কিছু কাজ রয়েছে যেগুলো করলে এই কোরআন আয়াতের ক্ষমতা একবারে কমে যায়। প্রথমত আপনাকে বলে থাকি, আপনি কোরআন সুন্নাহ আলোকে আয়াতুল কুরসি আমল করেছেন, সব সময় আপনি আমল করতেছেন, তারপরে এখন আপনি যে সব সময় আপনি গান বাজনা শুনেন, গান বাজনা ইচ্ছাকৃত ভাবে শুনেন না, কিন্তু বাড়ির মধ্যে কেউ না কেউ গান বাজনা শুনে, বা কোনো না কোনো সময় সারাদিনের মধ্যে আপনার কানের মধ্যে গান বা সাউন্ডের কোনো মিউজিকের আওয়াজ আপনার কানে আসে। এটা হচ্ছে প্রথমত। যদি এরকম কন্টিনিউ আসতে থাকে তাহলে আপনি যতই কোরআন আয়াত দিয়ে কাজ করেন না কেন, যত কোরআন আয়াতের মাধ্যমে শরীর বন্ধ করেন না কেন, কোনো কাজ সেটা হবে না। হ্যাঁ, আপনি আমলটা চালিয়ে গেলে বড় ধরনের কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি সম্পূর্ণ শতভাগ এটা ফলাফল পাবেন না। দ্বিতীয়ত হচ্ছে নিজের বডিকে কন্ট্রোলে না রাখা, নিজের বডিকে নিয়ন্ত্রণে না রাখা। এই বিষয়টা বোঝাতে চাচ্ছি, আপনি কোরআন সুন্নাহ আলোকে আমল করতেছেন, আবার আপনি পাপ কাজের সাথে সম্পৃক্ত। হয়তো আপনি আশ্চর্য হয়ে যাচ্ছেন যে আপনি তো কোনো পাপ কাজ করেননি। জি, আপনি পাপ কাজের সাথে সম্পৃক্ত। এক, আপনি পুরুষ মানুষ, আপনি টাকনুর নিচে প্যান্ট পরেন, টাকনুর নিচে প্যান্ট পরা হারাম এবং কি কবিরা গুনাহ। আর টাকনুর নিচে প্যান্ট পরে আপনি অফিস, আদালত, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কিন্তু আপনি যদি পাপ কাজের সাথে সম্পৃক্ত থাকার পরে
এই কোরআন শূন্য আলোকে আমল করেন, তাহলে কি এটা ফলাফল পাবেন? এটা কখনোই ফলাফল পাবেন না। তারপর যে বিষয়টা হচ্ছে, আপনি কানের জানা করছেন, আপনি কারো গীবত শুনছেন, গীবত শোনার কারণে আপনার কানের জানা হচ্ছে। আপনি দুর্যোগের হেফাজত করতেছেন না, আপনি দুর্যোগ দিয়ে অশ্লীল কোনো জিনিস দেখছেন, এটা দেখার কারণে আপনার চোখের জানা হচ্ছে। মুখের আপনি হেফাজত করতেছেন না, মুখ দিয়ে আপনি অশ্লীল কোনো কথাবার্তা বলতেছেন, এই অশ্লীল কোনো কথাবার্তা বলার কারণে আপনার যে মুখের জানা হয়ে যাচ্ছে। অন্তরের জানা, আপনি যে কোনো সময় যে কোনো একটা জিনিস দেখলেন, মনের ভিতরে আপনার কুমন্ত্রণা শুরু হয়ে গেল, আমি যদি এটা করতে পারতাম, আমি যদি এটাই করতাম তাহলে এটা হতো। তাহলে এই যে এইগুলো ধরনের সমস্যা থাকার কারণে আপনি শরীর বন্ধ করছেন, তারপরও আপনার সমস্যা হচ্ছে বা কোনো কাজ ফলাফল পাচ্ছেন না। তারপর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে অপবিত্র অবস্থায় বেশিক্ষণ অবস্থান করা। আপনি অনেকক্ষণ ধরে অপবিত্র অবস্থায় থাকলে আপনি যে কোরআন শূন্য আলোকে যে আমলটি করেন, এই আমলটা করার কারণে সেটার পাওয়ারটা একবারে কমে যায়। তারপর যে বিষয়টা হচ্ছে হারাম রিজিক খাওয়া, সেটা হারাম বিভিন্ন ধরনের হতে পারে। আপনি যে খাবারগুলো কিনছেন সেটা হালাল টাকা দিয়ে নাও হতে পারে। এমন হতে পারে আপনি নেশার সাথে সম্পৃক্ত, সেটা তামাক জাতীয়, সেটা জর্দা হতে পারে, গোল হতে পারে, সিগারেট হতে পারে, যে কোনো ধরনের নেশার সাথে আপনি সম্পৃক্ত। এই যে কোনো ধরনের নেশার সাথে সম্পৃক্ত থাকার পরেও আপনি কোরআন শূন্য আল্লাহকে আমল করলে বা এই শরীর বন্ধ করলে শতভাগ শরীর বন্ধ থাকবে না। হ্যাঁ, আপনি শরীর বন্ধ করলে এটা যে আপনার একটা প্রভাব, আপনার শরীরে চালান জিনের ক্ষতি, এই ক্ষতিটা সম্পূর্ণটা আপনার উপর ইফেক্টটা ফেলতে পারবে না, তারপর যদি আপনি আমলগুলো করেন। আমি সংক্ষিপ্ত ভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। আপনি শরীর বন্ধ করলেন, শরীর বন্ধ করার পরেও সে চালান জিন আপনার ক্ষতি করতে পারবে কিনা, আশিক জিন ক্ষতি করতে পারবে না কিনা, আপনার জাদু আপনার ক্ষতি করতে পারবে কিনা। আপনি যদি পরিপূর্ণভাবে কোরআন সুন্নাহর আলোকে আপনার জীবনকে অতিবাহিত করেন, আপনার জীবনকে অতিবাহিত করার চেষ্টা করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেভাবে আমি আমার নিজের নিরাপত্তা দিচ্ছি, আমার পরিবারের নিরাপত্তা দিচ্ছি, অন্য মুতাব্বির তার নিরাপত্তা দিচ্ছে, তার পরিবারের নিরাপত্তা দিচ্ছে এই সম্পূর্ণ কোরআন শূন্য আলোকে, ঠিক আপনি একই ভাবে এই কোরআন শূন্য আলোকে নিজেকে প্রোটেক্ট দিতে পারবেন, নিজের পরিবারকে প্রোটেক্ট দিতে পারবেন। এই জন্য বলি, আপনি যদি কোরআন শূন্য আলোকে আমল করেন, আপনি আয়াতুল কুরসি যদি আপনি আমল করেন, এটাই শরীর বন্ধের জন্য এনাফ। অনেকগুলো আয়াত রয়েছে, অনেকগুলো পদ্ধতি রয়েছে, কিন্তু এই আয়াতগুলো আমল করার পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে, এই বিষয়গুলো, সকল বিষয়গুলো থেকে আপনাকে শতভাগ মেনে চলার চেষ্টা করতে হবে। যদি আপনি শতভাগ না পাও, আংশিক হলেও সেটা আপনাকে মেনে চলার চেষ্টা করতে হবে। তারপরে আপনি যদি নিজের নিরাপত্তা দেন, তারপরে কিন্তু আপনি শতভাগ ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এইভাবে যদি আপনি কোরআন শূন্য আলোকে নিজের শরীর বন্ধ করেন, বাড়ি বন্ধ করেন, এই কোরআন শূন্যর আমলগুলো, সকাল সন্ধ্যা যে আমলগুলো রয়েছে, সে আমলগুলো যদি আপনি নিয়মিতভাবে করেন, তাহলে জিন থেকে, জাদু থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন, নিজের পরিবারকে রক্ষা করতে পারবেন, নিজের ব্যবসাকে আপনি রক্ষা করতে পারবেন, আপনি উন্নতি করতে পারবেন, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, সব দিক দিয়েই আপনি নিজেকে উন্নতি করতে পারবেন, নিজের জীবনকে আপনি উন্নতি করতে পারবেন ইনশাআল্লাহ। আসুন আমরা কোরআন শূন্য আলোকে জীবন করি, জিন ও জাদু থেকে চিরতরে মুক্ত থাকার চেষ্টা করি। আমি যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এগুলো মানার পরেও যদি আপনার শরীর বন্ধ আপনি করার পরেও আমি আশ্বাস দিয়ে বলতে পারি, কোনো জিন, কোনো জাদু আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ।